আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেনে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করার জন্য। আর এটা হলো চিরার ঝাল পিঠা। এই চিরার ঝাল পিঠাটা খেতে অনেক মজা, তবে এটা বানানো অনেক সহজ। মাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো এই চিরার ঝাল পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ শুকনো চিরা নিয়েছি, আর চিরাটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে চিরাটাকে নিয়ে নিলাম, আর এখন এতে দিয়ে দিব 3 চা চামচ ময়দা। ময়দাটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলাম পিঠাটা সফট হওয়ার জন্য, আর টেস্টটা অনেকটা বাড়িয়ে দিবে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এখন দিয়ে দিব কিছুটা চাট মশলা। এখন সবগুলোকে হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিব। এটা মোটামুটি একটু শক্ত একটা ডো তৈরি হবে, একদম নরমও হবে না, আবার অনেক বেশি শক্ত হবে না, মিডিয়াম সফট একটা ডো হবে। তো এখন আমি এখানে একটু তেল পলিশ করে নিব। তারপর ডোটাকে দিয়ে চেপে চেপে সুন্দর একটা স্কোয়ার শেপ দিয়ে নিব। তো এতে এভাবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখন উপরে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এভাবেই চেপে চেপে তিলটাকে আমি সুন্দর করে ডোটার উপরে বিছিয়ে দেব। তারপর ছুরি দিয়ে ঠিক এভাবেই আমি এটাকে চারকোনা করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজে এটা কেটে নিতে পারেন। এভাবে কাটলেই কাটতে সুবিধা হবে। তো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন চলে আসলাম এই পিঠাগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখন একে একে এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিব। একদম বেশি আঁচে ভাজতে যাবেন না, এটাকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে। তো উল্টে পাল্টে 5-7 মিনিট এটাকে এভাবে ভেজে সুন্দর একটা কালার আসলে এখন আমি এগুলোকে তুলে নিব। তো এই ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো তেলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেল মুচমুচে সুন্দর চিরার ঝাল পিঠা। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। এটা খেতে অনেক মজা, উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে অনেক সফট। এটা আপনারা বিকেলের নাস্তায় মেহমানদেরকে পরিবেশন করতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।